এই জামাতের প্রতিষ্ঠাতা 1920 সালে প্রতিষ্ঠা লাভ করে। ইন্ডিয়ার মাওলানা ইলিয়াস সাহেব প্রতিষ্ঠা করেন এটা। জাকারিয়া সাহেব সাহারানপুরের, তিনি বই লেখার ফাজাইলে আমুল লেখার মাধ্যমে এটাকে প্রকাশ করেন। তারপরে সম্ভবত তার জামাই হবে ইউসুফ কান্দালফি মুনতাখাবুল হাদিস লেখার মাধ্যমে গোটা বিশ্বে এটা প্রচার করেন। তিনি মরার সময় তার সাক্ষাৎকারে বলছেন, মাওলানা মঞ্জুর নৌমানি মালফুজাতে ইলিয়াস, অর্থাৎ ইলিয়াস সাহেবের ভাষ্য বইটার 51 পৃষ্ঠায় তিনি নিজেই বলছেন স্পষ্ট করে যে জনগণকে বলছেন, আজকাল মুসপার উলুমে সহিহা কা ইলকা হতা হয়, তুম কোশিশ করো মুঝে নীন্দ জিয়াদা আয়ে। আজকাল আমার উপরে সহি এলেম নাজিল হচ্ছে, তোমরা চেষ্টা করো আমার জন্য ঘুম বেশি বেশি হয়। তো হাকিম সাহেব আবার ডাক্তার কি মশওয়ারা से मेरे सिर पर तेल मालिश कराया ताकि नींद में ज्यादा तरक्की आ गई। একেবারে স্পষ্ট উর্দুতে লেখা, উর্দু বইটা সংগৃহীত আমার। বলছেন যখন ডাক্তার এবং কবিরাজের পরামর্শে তেল মালিশ করা হলো তখন আমার বেশি বেশি ঘুম আসতে থাকলো। এরপরে তিনি নিজেই বলছেন, এক লাইন পরে আবার বলছেন, ইস তাবলিগ কা তরিকা ভি মুঝ পর খুয়াব মে মুনকাশিফ হুয়া হয়। এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। বলুন এবার, আল্লাহর কসম করে বলছেন নিজের ভাষ্য যদি এমনটা হয়, জনগণের বুদ্ধি একবার হারিয়ে গেছে, মানুষ কি একেবারে পাগল উন্মাদ? তাবলিগের তরিকা তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার উপরে কার তরিকা নাজিল হলো? আর স্বপ্নে পাওয়া কোনো জিনিস কোনোদিন কি মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে? ওটা কি শরীয়ত হতে পারে? কোশ্চিন কালেও